গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর যেখান থেকে আমাদের ব্লগটা দেখছি তাদের সকলকে তানিয়া ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। সকাল সকাল চা দিয়ে ব্লগটা শুরু করে দিলাম। আর সকালবেলা উঠে চা না খেলে এনার্জি লাগবে না, তো চা বসিয়ে দিলাম। সবাই হচ্ছে চাটা খাবো, তারপরে বাদবাকি কাজ শুরু করব। আর কালকে দেখো, কালকে রাত্রেবেলার জলগুলো শেষ হয়ে গেছিলো, কিন্তু যার আর তোলা হয়নি বলে কালকে আর বোতলগুলো আর হয়নি ভরা। এখানেও কতগুলো বোতল আছে, এখানেও দেখো কতগুলো বোতল, তা সেগুলোকে এক জায়গায় করেছি। এখন জলগুলো সব ভরে নেব। তা সকালে আমাদের যে দিতে আসে জল শেষ হয়ে গেছিলো, ওকে দিয়ে জলটা উঠিয়ে নিলাম, চটপট করে হচ্ছে ভরে নেবো। এদিকে টুকটাক করতে করতে চা গেছে কমপ্লিট হয়ে, তো এখন চাটাকে ছেঁকে চলো নিয়ে যাবো, একটু চা খাবো। চা না খেলে এনার্জি আসে না, ঘুম ঘুম পাচ্ছি। আর এইদিকে দেখো বাইরের পরিস্থিতি, দেখি মেঘলা না, রোদ উঠেছে। তবে এই রোদটা যদি মোটামুটি থাকে তাহলে মোটামুটি জামা কাপড় শুকানো নিয়ে সমস্যা হবে না, জামা কাপড় কিছুতেই শুকাচ্ছে না। এদিকে তো আমার চা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আজকে ভাইও আমাদের সঙ্গে চা খাবে, তার দুধ চা করা থেকে হট করে ইচ্ছা হলো যে আমাকেও হচ্ছে দে, আমি খাবো। তাই দেখো আমার অলরেডি চা করা কমপ্লিট। আর তার সঙ্গে চার সঙ্গে জল খাবো, সবার জন্য জল নিয়ে নিয়েছি। আমার খাওয়া গেছে, আমি নিয়ে নিই। তানি, মা, বাবা আর ভাই খেয়ে নিয়েছে, আমি আর ভাই খেয়ে নিয়েছি, ওই জন্য নিয়ে নিই। তাই এদের তিনজনের জল নিয়ে নিলাম, আর এই যে চা। তাই এদিকে পুজো বাসনগুলো নিয়ে নিলাম। তা পুজো বাসনগুলো এখন মেজে নিচ্ছি চটপট করে। আর আমাদের আজকে সকালে ব্রেকফাস্টে হবে হচ্ছে খিচুড়ি। তোমাদের বললাম আগের দিনের যে খিচুড়ি হয়েছিল অনেক রয়েছে এক্সেস, ওই জন্য আজকে ব্রেকফাস্টটা খিচুড়ি দিয়েই সেরে নেব। তাই এখানে খিচুড়ি কড়াইতে বসিয়ে দেওয়া হয়েছে, খিচুড়িটা গরম করে নেওয়া হচ্ছে। আজকে দুপুরে রান্না হবে মাছের ঝোল, গাঁটি কচু আর টমেটোর চাটনি। কিন্তু আমার এখনও গাঁটি কচু কাটা হয়নি, ওটা কাটবো। ওই জন্য পুজো বাসনটা আগে চট করে মেজে নিয়ে ঘরটরগুলো পরিষ্কার করে তারপরে এদিকে আসবো। আর এদিকে অলরেডি ফ্রিজ থেকে বের করে মাছটা আপাতত হচ্ছে ভিজিয়ে রাখা হয়েছে। তা মাছটা বরফ ছাড়ুক, তারপরে মাছটা পরিষ্কার করে নেবো। এই হচ্ছে মোটামুটি রান্নাঘরের কাজ। আর এই দেখো সকালবেলা তোমাদের দেখেছিলাম বোতল পুরো ফাঁকা হয়ে গেছিলো, তা বোতলগুলো সব আমার ভরাও হয়ে গেছে। তা আলগা আলগা করে কাজগুলো চটপট করে সেরে নিচ্ছি। আর এখন পুজো বাসনটাকে মেজে নেবো। পুজো বাসনটা মাজা কমপ্লিট হয়ে গেছে, শুধু এখন জল নিয়ে নিয়েছি বাটিতে, এখন জল দিয়ে চটপট করে পরিষ্কার করে নেবো। এইখানে রান্নাঘরে আপাতত বসিয়ে দেওয়া হয়েছে ভাত, আর এখনও কিচ্ছু হয়নি। তা এখন আমরা সবাই মিলে আগে ব্রেকফাস্টটা সেরে নিয়ে তারপরে রান্নাঘরের কাজে হাত দেবো। তা আজকে একটু দেরি হবে সব দিক থেকে আজকে, কারণ আজকে যেহেতু সব দিক থেকে দেরি হয়ে গেছে, ওটাটাও দেরি হয়ে গেছে, তা একটুখানি দেরি হবে। তা এখন ব্রেকফাস্টটা সেরে তারপরে রান্নাঘরে আসবো। দেখা যাক রান্নাঘরে যেটা হবে, মাছ তো হবে, মাছ বের করে নিয়েছি। আর ওই যে গাঁটিওল কচু, ওটা হচ্ছে আজকে হবে। তা মাকে বললাম ওটা একটু মাখা মাখা মতো করতে, ঝোল টাইপের না, মাখা মাখা করতে, খেতেও ভাল লাগবে। তো এইদিকে বাসন মাজা হয়ে গেছে কিছু, আর এইদিকে ব্রেকফাস্ট করা হয়েছে। যেগুলো বেরিয়েছে সেগুলো এখন না, সেগুলো এখানে বেছে রেখে দেওয়া হয়েছে। আর ব্রেকফাস্ট করে এসে একবারে সব মেজে নেব। দেখো চটপট করে বিছনা আমার গোছানো হয়ে গেছে। আর এইদিকে এই দেখো, এইদিকে পুজো বাসন আমার মাজা কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে বিছনা আমার গুছানো কমপ্লিট হয়ে গেছে। তা দেখো চটপট করে বিছনাগুলো তুলে নিলাম, গুছিয়ে নিলাম। তা দেখো এখানে ব্রেকফাস্ট করতে চলে আসলাম। এখানে ব্রেকফাস্ট করতে বসে গেছে, দেখতে পাচ্ছ। ওখানে তানি, এখানে মা, আর এই দেখো আমার। তা খিচুড়ি নিয়ে নিয়েছি, খিচুড়ির সঙ্গে আজকে সিম্পল খিচুড়ি রাখিনি, পাঁপড় ভাজাটা যা খেতে ইচ্ছা করছে না, বললাম খিচুড়িটা শুধু গরম করে দাও। আর সাথে নিয়ে নিয়েছি আচার আর লঙ্কা। তা এখন হচ্ছে ব্রেকফাস্টটা করে সেরে নেব। চলো ব্রেকফাস্ট করে চলে এসেছি সোজা রান্নাঘরে। এখানে ভাত হয়ে গেছে, ভাতটাকে হচ্ছে এখন আমি টেবিলে নেব। আজকে কিচ্ছু হয়নি এখনও। এই দেখো, এই এখন ব্রেকফাস্টের বাসন ঝুঁকি এখন মেজে রান্নাঘর পরিষ্কার করে দেবো, তারপরে দুপুরে রান্না
শুরু হবে, মানে কি সবজিপাতি হবে আর মাছ হলে মাছে কি যাবে না যাবে সেগুলো সব এখন কাটতে বসবো। কি রে খুব ব্যস্ত মনে হচ্ছে? হ্যাঁ চা খাবে, ব্রেকফাস্ট খেতে না খেতে চা খাওয়ার একদম ইচ্ছা জেগে গেছে মনে যেন। তাই? আচ্ছা জানি না সে করা কি হাফ করা জানি না। আমার কাটাকাটি হয়নি, সবে খেলাম আজকে সব দিক থেকে, আমরা মধ্যে আজকে সব দিক থেকে চলছি, লেটে চলছি। আজকে এখনো রান্না শুরু হয়নি, আজকে অনেকটা দেরি হয়ে যাবে। ঝুমিয়ে এখানে গোছাতে থাকুক আর হচ্ছে আমি ততক্ষণ ওইদিকে কি ও কতটা কি বাকি আছে সেগুলো সেরে আসি। তো এখানে দেখো, এখানে আজকে মৌরি বের করতে গিয়ে দেখি মৌরির মধ্যে পোকা হয়ে গেছে। এই দেখো পোকাগুলো দেখাচ্ছি তোমাদের কাছ থেকে, এই দেখো পোকা, এই যে এই দেখো পোকা হয়ে গেছে। তা এখন প্লেটে মৌরিগুলোকে রেখে দিলাম যে পোকাগুলো আপনার থেকে পোকাগুলো বেরিয়ে যাবে। জিরেতেও অনেক পোকা এসছে, তার জিরেটা এইভাবে মেলে রেখে দিলাম। এই যে জিরেতেও অনেক পোকা এসছে, এই দেখো পোকা, এই যে। তা এইভাবে জিরে আপাতত প্লেটে এইভাবে মেলে রেখে দিলাম, তাহলে পোকাগুলো তাহলে বেরিয়ে যাবে। এই যে কী থেকে পোকা হচ্ছে বুঝলাম না, তোমরা যদি কেউ জানো যে এই মানে মৌরির মধ্যে বা জিরের মধ্যে যে পোকাটা যাতে না হয় তার জন্য হচ্ছে কি হচ্ছে দেওয়া যায়, বুঝতে পারছি না কী করে হলো। কারণ এর আগেও হচ্ছে মৌরি নিয়ে এসেছি, মৌরিতে হচ্ছে পোকা হয়নি, জিরেতেও পোকা হয়নি। এইবারই হচ্ছে দেখছি যে মৌরিতেও হচ্ছে পোকা হয়েছে আর জিরেতেও, কেন জানি না, বুঝলাম না। তোমরা যারা জেনে থাকো যে এর উপায়টা কি, মানে যাতে পোকা না হয় মৌরি বা জিরেতে, তাহলে একটু প্লিজ কমেন্টে জানিও তোমরা। কাজকর্ম শেষ সোজা চলে এসেছি হচ্ছে খাবার টেবিলে। দুপুরে প্রচুর খিদে পেয়ে গেছে, তো আজকে সবাই মিলে একসঙ্গে বসে খাবো। তো মোটামুটি এটা হয় না, আগে পিছিয়ে হয়ে যায়, কিন্তু আজকে খাবো। তো মেনুতে ঝুমি তোমাদের দেখিয়ে দিয়েছিল, আজকে মেন মেনুতে আছে কাটিওল কচু, আর দারুণ লাগে কাটিওল কচু খেতে। আর আজকে একটু কষা কষা করে রান্না করেছে, আরও ভালো লাগছিলো, টেস্ট করে দেখেছিলাম। আর সাথে মুসুরি ডাল তো আছেই, আর টমেটোর চাটনি। এই হচ্ছে আজকে দুপুরের মেনু ছিল। আর হঠাৎ করে ভাই আসার সময় বিরিয়ানি নিয়ে চলে এসছে, তো এখন সবাই মিলে এখন ওইটাকে রেখে দিয়েছি রাত্রে খাবো বলে। তো এখানে বিরিয়ানি আর নিয়ে এসছে হচ্ছে চিকেন ঝোল। তো এই দিয়ে চিকেন ঝোল না চিকেন চাপ, তো এই দিয়ে আজ দুপুরের মেনু তো হয়ে গেল একদম জমজমাটি। কোথায় মেন মেনুতে ছিল কাটিওল কচু, সেখানে বিরিয়ানি জায়গা নিয়ে নিল। তো যাই হোক, ওটা রাত্রিবেলা আমরা খেয়ে নেবো, আর এখন দুপুরবেলা এইসবই খাওয়া হবে। চলো ফটাফট আগে খেয়ে রেস্ট নিয়ে আবার বেরোতেও হবে।